নমস্কার বন্ধুরা, আমি শেফালি সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে, কালকের থেকেও আজকে বেশি রৌদ্র, আর আকাশটাকেও এদিকে খুব সুন্দর লাগছে। তো আমার তো খুবই ভালো লাগতেছে দেখে। দুদিন থেকে তো বৃষ্টি হওয়াতে খুব খারাপ লাগছিল, কালকেও একটু একটু রৌদ্র হয়েছে, আজকে কালকের থেকে আবার আজকে একটু বেশি রৌদ্র। তো এইদিকে আমার বড় মেয়ে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে এই যে মাথা এদিকে ঝুটি করেছে, একাই একাই ঝুটি করে খেতে বসেছে। তো ওইদিকে দেখো আমার শাশুড়ি মা সবজি কাটছে, বাঁধাকপি। অমিকে খেতে দিয়ে চলে গেলাম দীপাকে ডাকতে। তো দীপা একটু অলস টাইপের, সবার লাস্ট ঘুম থেকে উঠবে, তারপর মুখ হাত ধুয়ে খেতে দিয়েছি। খাওয়ার পর একটু বই নিয়ে বসবে। এখন হয়তো তোমরা ভাবছো যে পমি কার নাম আর দীপা কার নাম। আমার বড় মেয়ের নাম পমি আর ছোট মেয়ের নাম দীপা। কথা বলতে বলতে এদিকে আমার বাসি কাজ প্রায় শেষের দিকে। এদিকে ওরা সকাল সকাল খাওয়া দাওয়া করে বই নিয়ে বসে পড়েছে। ওরা পড়তে থাক, আমি একটু পিছন থেকে ঘুরে আসবো। এদিকে পিছনে চলে আসলাম। তো দেখো, যদি জল শুকিয়ে যায় জমি পেরে, তাহলে আমি এদিকে ধান কাটা লাগিয়ে দিব। তো ধানগুলো তো পেকে গেছে, তো ধান বাড়িতে জল নেই। আমি এদিকে কাকিমা, ওরা ধানের পোয়ালটাকে নিতে চেয়েছে কাকিমা, তাই কাকিমাকে গিয়ে বলবো। কাকিমাকে বললাম, তো কাকিমা বলল 2 দিন পরে কাটবে, ওদের বাড়িতে নাকি পুজো আছে, তাই 2 দিন পরে কাটবে। এদিকে আমাদেরও ভালো হবে, জমি বাড়ি মাটিটা ভালো করে শুকিয়ে যাবে। এভাবে বলে চলে আসলাম বাড়ির দিকে। বাড়ি এসে স্নান করব, মেয়েদের আবার স্কুল আছে। তো আমি স্নান টান করে এখন এসেছি ফুল তুলবো, ফুল তুলে ঠাকুর পুজো দেব। তো দেখো, আমি এখানে কতগুলো ফুল তুলে নিয়েছি, এগুলো ফুল দিয়ে আমি ঠাকুর পুজো দেব। তো এখন এগুলো রেখে দিয়ে আমি ঠাকুরটাকে মুছে নেব, বাইরের ঠাকুরটাকেও মুছে নেব, আর ঘরে আবারও ঠাকুর আছে আমাদের একটা ছোট্ট একটা আসন, সেই আসনটার ওখানেও মুছে নেব। মুছে নিয়ে এই যে ফুল জল দিয়ে নিচ্ছি। তো আমরা স্কুল যাওয়ার জন্য রেডি, আমি ওদেরকে দিতে যাব, তো তোমরা দেখতে থাকো। স্কুল যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো ওদেরকে স্কুলে দিয়ে আমি আর বাড়িতে আসবো না, ওদেরকে স্কুলে দেব, ওখানেই থাকবো, একসঙ্গে নিয়ে আসবো। তো দেখো বন্ধুরা, এই যে আমার বান্ধবী কতগুলো জলপাই নিয়ে এসেছে। তো দেখো, সবাই বসে বসে খাবো, লঙ্কা লবণ সব নিয়ে আসছে। এখন আমরা স্কুলে মেয়েদেরকে নিয়ে এসে দেখো বান্ধবীর সঙ্গে কি করি, তোমরা দেখতে থাকো। তো মেয়েদেরকে স্কুলে দিয়ে বান্ধবীরা মিলে জলপাই খাচ্ছিলাম। জলপাই খাওয়া শেষ করে বাজার করতে গিয়েছি। আমাকে তো বাজার করতে হবে, পমির বাবাও বাড়িতে নেই, আবার এইদিকে আত্মীয় আসবে। তো আমি সবজি নিয়েছি, এখানে ফুলকপি, তো বেগুন, লঙ্কা আর বাকি সব কিছু বাড়িতে ছিল। আমি এখান থেকে সবজি বাজার করি। দোকানের নাম তো তোমাদের দেখিয়ে দিলাম। তো বাজার করা শেষ করে আমরা পার্লারে আসলাম একটু ভুরু প্লাক করতে। তো আমার সাথে আমার বান্ধবীও এসেছে, আমাকে দেখে জানো না জ্বলছিল, তো একটু ও তুলবে ভুরু, তো ঠিক আছে একসঙ্গেই তুলি। তো আমি এদিকে ভুরু তুলতেছি আর গল্প করতেছি পার্লারের দিদির সঙ্গে। গল্প করতে করতে ও বলছিল যে আমি নতুন ইউটিউব খুলেছি, ওগুলোই গল্প করতেছিল। তো আমিও কথা বলতেছি, দিদিও কথা বলতেছি। কথা বলতে বলতে আমার এইদিকে ভুরু প্লাক করা শেষ। এইদিকে আমার বান্ধবীও ভুরুটাকে তুলতেছে। তো এইদিকে দেখো কত কত লোক ভুরু তোলার জন্য বসে আছে। এই দিদিটা কিন্তু খুব ভালো, কত গল্প করবে, তুলবে, মনেই হবে না যে কাজ করতেছে বা কিছু, একদম দিদির মতো। তো আমরা এখন স্কুল থেকে চলে আসলাম। তো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 5টা 15। আমি এখন একটু বাড়ির পাশে বাজার আছে, সেখানে যাব। থেকে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কি নিয়ে আসলাম তোমাদের দেখাবো।
দেখো আমি বাজারে মাছের দোকানে চলে এসেছি। তো দেখো আমি বাজার থেকে চলে আসলাম। তো কি কি নিয়েছি, এখানে আছে মাছ আর এখানে আছে পটল। আমাদের কেন এতগুলো মাছ নিয়ে আসলাম তোমাদের সেটা বলবো। আমার আজকে নতুন অতিথি আসবে, আমার দিদি জামাইবাবু, তোমাদের আসলে তোমাদেরকে দেখাবো। তো এখন দেখতে থাকো। ফাইনালি আমার দিদি জামাইবাবু চলে এলো। এই যে দুটো ভাগনা, এই যে আমার জামাইবাবু ঢুকছে এখন। তো দেখতে থাকো, এখন শুধু খাওয়া দাওয়া, গল্প আর আড্ডা। তো এখন আমরা টিফিন করবো, চা টিফিন, এই যে মুড়ি দিয়ে টিফিন। তো এদিকে চলছে রান্না বান্না, এদিকে হয়েছে, এদিকে আবারও। তো আমাদের এখন ডিনার হবে। এখানে আছে ফুলকপি, আলু, মাছ একসঙ্গে ঝোল করেছি, আর এখানে মাছের ভাজি আর পটল ভাজি, আর এখানে তো তেল করেছি বেগুন দিয়ে। তো দেখো কালার তো খুব সুন্দর এসেছে। এখন খেয়ে দিয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া চলছে আর এইদিকে গল্পও চলছে। তো জামাইবাবু বলছিল যে সবজি কেমন হয়েছে, তো দিদি বলছিল যে ভালোই। তা এইদিকে বলছিল দিদি জামাইবাবুকে যে হাই করে দাও, তোরা দুইজনে হাই করে দিল। এদিকে আমার শাশুড়ি মাও হাই করে দিল। বাহ, আমরা এখন বসে আড্ডা দিচ্ছি, হাসি গল্প মজা। তো দেখতে থাকো কি আড্ডাটা দেই। আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ